২০২১ সালের ১ অক্টোবর এমটি কনসার্টো সামুদ্রিক জাহাজে ক্রু হিসেবে যোগ দেন চাঁপাইনবাবগঞ্জের আব্দুর রহমান। এর ৮ মাস পর জাহাজ থেকে খবর আসে মারা গেছেন রহমান। তার মরদেহ রাখা হয় দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালের মর্গে। এর প্রায় ৪০ দিন পর মৃতদেহ আসে ঢাকায়। বিমানবন্দর থানা পুলিশ মরদেহ গ্রহণ করে অপমৃত্যুর মামলা করে। রহমানের পরিবারের অভিযোগ, মৃত্যু নিয়ে পরিবারকে এক এক সময় এক এক তথ্য দিয়ে আসছিল জাহাজের ক্যাপ্টেন শফিক। কখনো বলা হয় বিষাক্ত বাতাসে মৃত্যু হয়েছে, কেউ বলেন শ্বাসকষ্ট, আবার কেউ বলেন মাথায় আঘাত, আবার কখনো বলা হয় অচেতন অবস্থায় জাহাজের ডেকে পড়েছিল রহমান। কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্টে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এরপর জাহাজের ক্যাপ্টেন সহ সন্দেহভাজন জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন রহমানের পরিবার। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। একে অপরের যোগসঙ্গে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করার পর হত্যার বিষয়টি অন্যদিকে ধাবিত করার চেষ্টা করে। মামলা যেন না হয় তার জন্য তারা যথেষ্ট শক্তি প্রয়োগ করে যাচ্ছে, অপশক্তি প্রয়োগ করে যাচ্ছে। দেশের বাইরে অন্য দেশের জলসীমায় বাংলাদেশিদের হাতে আরেক বাংলাদেশি খুন হওয়ার অভিযোগ উঠলে তার কি তদন্ত হবে না? মঙ্গলবার উচ্চ আদালত বলেন, দেশে তদন্ত ও বিচার হতে কোনো বাধা নেই। হত্যা মামলাটি বিমানবন্দর থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পোস্টমর্টেম রিপোর্টে বলা হচ্ছে যে এটি হত্যাকাণ্ড হতে পারে অ্যান্টিমর্টেম। সেক্ষেত্রে বডিতে ইনজুরি মার্ক এবং তার ভাই হালিমুর রশিদ তিনি আসলে ছবি তুলেছিলেন। ছবিতেও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আঘাতের চিহ্ন রয়েছে। বিদেশি একটি কোম্পানির মালিকানাধীন এমটি কনসার্টো জাহাজের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।